বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সঙ্গে পথে এই মুহূর্তে পা মিলিয়েছেন সাধারণ মানুষজন। বিচারহীন এক বছর। সরাসরি চলে যাব, স্বরূপ রায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। স্বরূপ, ছবিটা দেখাও। দেখো, 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু আরজিকর কাণ্ডে কাদম্বিনীর কোনো বিচার তারা পায়নি। তাই কিন্তু সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, এবং সেই উই ওয়ান্ট জাস্টিস দিয়ে তাদের কিন্তু সেই বিচার তারা তারা রাজপথ ছাড়ছে না। সিবিআই কেন এই বিচারের এতটা দেরি করছে তা নিয়েও কিন্তু একদিকে তাদের স্লোগান উঠে আসছে। কারণ হচ্ছে যে 1 বছর ধরে তারা যে বিচার চেয়েছিল সেই বিচার কিন্তু এখনো পায়নি। কারণ এই কাদম্বিনীর মৃত্যু 1 বছর হয়ে গেল। সেই কারণে আজ দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু সেই সমবেদনা, এবং আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা কিন্তু ডাক্তার পড়ুয়ারা রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। মনিমায় একটু কথা বলবো, বলি 1 বছর হয়ে গেল এখনো তো সুপ্রিম কোর্টে বিচারাধীন চলছে। যিনি একজন ধরা পড়েছেন তিনি তো আর প্রকৃতপক্ষে পুরোপুরি দোষী, সেটা তো সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দিচ্ছে যে এখনো আরো অনেকের যুক্ত থাকার সম্ভাবনা আছে। তো এখনো বিচার, এই আন্দোলন চলবে, যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি ততদিন আন্দোলন চালিয়ে যাবে। আজকে আপাতত এই দিদি স্মরণে ক্যান্ডেল লাইটিং, আর আগামীকাল আমাদের যেহেতু রাখি বন্ধন উৎসবও পড়েছে, তার জন্য আমরা উই ওয়ান্ট জাস্টিসের রাখি বন্ধন পড়বো এবং একটা বিকালের দিকে একটা র্যালি বার করবো। রাজপথ ছাড়বেন না, অবশ্যই না। তবে যতদিন না বিচার পাচ্ছে ততদিন কিন্তু তারা রাজপথ ছাড়বে না, এমনই কিন্তু দাবি মনিমাই। এবং সেই নিয়ে কিন্তু এখন হাসপাতাল চত্বর সেখানে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে ডাক্তার পড়ুয়া তাদের কিন্তু যে স্লোগান শাউটিং সেটা চলছে, জাস্টিস, এবং যে রাজপথের কথা বা রাত জাগার কথা বারংবার তারা বলেছে সেই পথেই কিন্তু তারা থাকবে। এবং সেই নিয়ে কিন্তু আজকে যে কাদম্বিনী সেখানে কিন্তু তার বিচারের দাবিতে এখনো পর্যন্ত এই প্রতিবাদ গর্জন চলবে। ধন্যবাদ। স্বরূপ রায় সরাসরি ছিলেন। খুব স্বাভাবিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিগুলো তুলে ধরবো, আর শহরে তো খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে কর্মসূচি আজকে রয়েছে রাত 9টা থেকে একের পর এক সেই ছবিগুলো আরো স্পষ্ট হতে থাকবে। ফাল্গুনীদের কাছে আসি, কারণ চিকিৎসক তাপস প্রামাণিক, ডক্টর প্রামাণিক বহু অভিযোগ করেছেন। তার মধ্যে সব থেকে বড় জায়গা তা হচ্ছে সিবিআই তদন্ত। এখনো পর্যন্ত সেটিং সেই জায়গার অভিযোগ তিনি তুলে এনেছেন, এবং যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে সিবিআইয়ের ভূমিকা কেন এই জায়গায় পালগুনিদি, এই প্রশ্ন তুলছেন তারা। দেখুন, প্রথমেই বলি যে অভয়ার যে মৃত্যু তার আজ রাত আমরা 1 বছর পূর্ণ করে ফেলব, এবং সত্যি সত্যি দোষী আজ অবধি অধরা। আমরা চাই প্রকৃত দোষী সামনে আসুক এবং দোষীদের সাজা হোক। এই যে অভয়া কাণ্ড, এটা একটা ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আপনাকে মনে রাখতে হবে যে যখন ঘটনাটা ঘটেছিল ঠিক তখন থেকেই একটা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে প্রত্যেকে কম বেশি জড়িয়ে রয়েছে এই ঘটনাকে আড়াল করার জন্য। আমি এই ঠিক একই ঘটনা টেনে আজকে বলি, দিনহাটায় আপনারা জানেন যে অত্যাচার করেছে এই যে বর্মন, অর্থাৎ যে রাজবংশী পরিবারের ওপর। শুধু সেটা করেনি, সেই প্রেগনেন্ট মহিলাকে এমন মেরেছে যে সে তাকে হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়েছে, এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবারে দেখুন হসপিটাল সেখানে কি রিপোর্ট দিয়েছে, সরকারি হসপিটাল রিপোর্ট দিয়েছে যে সুপারভিশন অফ নর্মাল প্রেগনেন্সি, মানে সে যে ভর্তি হয়েছে সেটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি জনিত কারণে ভর্তি হয়েছে। তার মানে এই যে ধরুন এখন যদি কেউ তদন্ত করতে যায় সরকারি এই হসপিটালের রিপোর্ট ধরে, তাহলে কোথাও অত্যাচার হয়েছে, কোথাও তার উপর আঘাত আনা হয়েছে, এই প্রমাণ কি আপনি পাবেন? আচ্ছা, পাবেন না। কারণ এই যে আমাদের রাজ্য জুড়ে এক হচ্ছে ডাক্তারদের এক অংশ এবং পুলিশের এক অংশ, এবং এই সরকার, এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে বেড়াজাল, এই বেড়াজালটা কিন্তু বিশাল। আপনি দেখুন এই যে অভয়াকাণ্ডটা ঘটেছিল এটা কিন্তু সুপ্রিম কোর্ট হায়ার করেছিল, তার নির্দেশে তাদের তত্ত্বাবধানে কিন্তু এটা চলছে। এটা শুধু সিবিআইকে দুষলে হবে না, এখানে হায়ার অথরিটি কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে না। মানে যে রিপোর্টে সিবিআই এর দেওয়া প্রধান বিচারপতি পর্যন্ত বিচলিত হলেন, আমি ওটাই বলতে চাইছি যে প্রধান বিচারপতি তিনি বলছেন যে এই যে রিপোর্ট দিয়েছেন সিবিআই, আমরা বলছি সিবিআই কিছু দেয়নি, কিন্তু সিবিআই রিপোর্ট দিয়েছে, এবং বিচারপতি নিজে বলছেন যে এটা খুব ভয়ঙ্কর এবং বিচলিত হওয়ার মতো পরিস্থিতি। তার মানে রিপোর্ট দিয়েছে।
তাহলে পরে তাহলে প্রশ্নটা তো আরো বিচার আসছে। কেন, মানে কোথায়? দেখুন আমি বলছি কি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন হয়, আমি কারোর দিকে আঙুল তুলতে চাইছি না, কিন্তু আমি বলছি বিচার ব্যবস্থা থেকে আজকে আমরা যেরকম দেখেছি বিচার ব্যবস্থায় যারা সত্যি কথা বলেছে তাদের বাড়িতে পোস্টার করতে, তাদের কাছে গিয়ে কোর্টের মধ্যে ঢুকে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার হয়েছে, কোনো শাস্তি কারোর হয়নি। তো এই যে এখানে এই যে এত প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে কারা কারা প্রাতিষ্ঠানিক স্তরে ওপর থেকে নিচ অবধি জুড়ে রয়েছে আমরা কিন্তু জানি না। দেখুন আমরা বলছি আমরা বিচার চাই, কারণ আজকে একটা অভয়া নয়, এই সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ বুঝলাম, অভয়া কিন্তু প্রত্যেক দিন ফাল্গুনিজি ধর্ষিত বিচারটা হচ্ছে। হবে কি করে? সিবিআই এর মতন যদি সংস্থা আজকে দাঁড়িয়ে যদি এই পরিস্থিতির মধ্যে প্রশ্নের মুখে পড়ে, তাহলে বিচার আর কি করে পাওয়া দেখুন, যাবে? প্রশ্নের মুখে পড়ে মানে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। আমি প্রথমেই বলি যে বিচারপতির কথা অনুযায়ী তিনি বলেছেন, তিনি রিপোর্ট দিয়েছে। আমরা বলছি সিবিআই কিছু দেয়নি, উনি বলছেন রিপোর্ট দিয়েছে ভয়ঙ্কর, তার মানে রিপোর্ট আছে। উনি বলছেন বিচলিত হওয়ার মতো রিপোর্ট, তার মানে রিপোর্ট আছে। তাহলে আজকে কেন আমরা তাকে ধরতে পারছি না, এবং কেন এই যে সিভিককে ফাঁসি দেওয়া হয়নি তার পেছনে দেখুন যারা এই বিচার করছে, কারণ এটা তো খুব ছোট ব্যাপার নয়, এখানে অনেক টাকা পয়সা, লোকজন, শক্তি, সামর্থ্য, পুলিশ সব জড়িয়ে আছে বিচারে। আমি কোনো দিকে আঙুল তুলতে চাইছি না, আমি বলছি এটা একটা ভয়ঙ্কর এবং খুব প্রভাবশালী লোকেরা জড়িয়ে রয়েছে, যারা চাইছে না যে সত্যিকারের যে দোষী সে সামনে আসুক। তো সেই ক্ষেত্রে যে প্রভাব এখনই সিবিআই বলে দেবে, সিবিআইকে আমরা বারবার দোষারোপ করছি, তারা তদন্ত করছে, হ্যাঁ আমরাও চাই, কারণ আমরা বিচলিত। আমার বাড়িরও মেয়ে আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার কন্যা আছে, বাড়িতে বাড়িতে আছে, যারা প্রত্যেকদিন ধান খেতে গেলে সেখানে তার ধর্ষণ হয়, কলেজে আজকে পড়তে গেলে সেখানে ধর্ষণ হয়, একজন লয়ার ধর্ষণ হয়, একজন ডাক্তার ধর্ষণ হয়, একজন পথশিশু ধর্ষণ হয়, একজন প্রেগনেন্ট মহিলা তার পেটে লাথি মেরে বলেছিল বাংলা তার মেয়েকেই চায়, বাংলার কথা বলে। এই মেয়েগুলো কি বাংলার মেয়ে নয়? প্রত্যেকদিন যারা অত্যাচারিত হচ্ছে কোথায় প্রশ্ন করুন। সিবিআই এর কথা বলছে, কেন আজকে এই তথ্য আমরা আনতে পারছি না? কেন তার বডিটাকে তাড়াতাড়িকে পুড়িয়ে দেওয়া হলো? কেন ফোন করে এই যে তার মা বাবাকে মিথ্যে কথা বলা হলো আপনার মেয়ে সুসাইড করেছে? কেন এই আজকে ওই সন্দীপ ঘোষ তাকে বলার পরেও সে মেসেজ দেখেনি, যখন তার কাছে মেসেজ করে পাঠানো হলো বললো তাড়াতাড়ি মর্গে পাঠিয়ে দাও বডিটাকে? কেন বললো? এর পেছনে কারা আছে? কেন এদেরকে ধরা হলো না? কোন তথ্য প্রমাণ লোপাট করে দিল? কেন এত তাড়াতাড়ি এইখানকার এমএলএরা, কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে তার পুরো বডিটাকে পুড়িয়ে দিল? দেখো আমরা জানি সব, কিন্তু তথ্য ছাড়া আপনি বলতে পারেন কি ও চোর? আমরা জানি এই পশ্চিমবঙ্গে এত চুরি হচ্ছে, এত প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, এত যুব সমাজ রাস্তায় হচ্ছে, কিন্তু তবু আমরা ডাইরেক্ট ধরতে পারছি না, কারণ প্রমাণ লোপাট। প্রমাণ লোপাট আপনি বলছেন ফাল্গুনিজি, আমি বুঝলাম, বিচার ব্যবস্থা আছে, বুঝলাম, এখানে নেতারা আছে শুধু তথ্য লোপাট করার জন্য, সেই জন্য বুঝলাম। আমরা ধরতে পারছি না। ঠিক আছে।